আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শেকড় পাবনা ফাউন্ডেশনের আজকের এই সেমিনারের সভাপতি, আমার একান্ত স্নেহের শেকড় পাবনার সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খান হাবিব মোস্তফা, শেকড় ফাউন্ডেশনের সেক্রেটারি, একজন মেধাবী অর্থনীতিবিদ জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন পাবনার সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব, পাবনা কলেজের যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান, পাবনার উন্নয়নে যার অনেক অবদান রয়েছে, আমাদের সকলের স্যার অধ্যক্ষ মাহতাব উদ্দিন। উপস্থিত রয়েছেন পাবনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জনাব আখতারুজ্জামান। উপস্থিত রয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, যিনি পাবনার উন্নয়নে অনেক দৌড়াদৌড়ি করেছেন ইতিপূর্বেও, আজকেও তিনি আমাদের সহযোগিতার জন্য এসেছেন, জনাব ফজলুর রহমান। পাবনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি, আমার সহযোদ্ধা ভাই, বিএনপি পাবনা জেলার অন্যতম নেতা জনাব জহুরুল ইসলাম। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের একজন একমাত্র, আমাদের গর্বিত একজন নেত্রী, বিএনপির কেন্দ্রীয় নেত্রী জনাব পূর্ণিমা ইসলাম। উপস্থিত রয়েছেন আমাদের বুয়েটের মেধাবী, একসময়ের মেধাবী ছাত্র, বাংলাদেশের অন্যতম একজন পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ আমার সামনে সমবেত পাবনা জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং পেশাজীবী ভাইয়েরা, বিশেষ করে পাবনার প্রেস ক্লাব সহ ঈশ্বরদী সাথিয়ার প্রেস ক্লাবের আমার সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে শেকড়কেও ধন্যবাদ জানাই। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কত দূর যাবে না যাবে এটা আমরা এখান থেকে সব কিছু বলতে পারবো না, তবে তাদের এই ছোট্ট মেধায়, ছোট্ট পরিসরের উদ্যোগে পাবনাবাসীরও চক্ষুকে তারা খুলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিবেককে নাড়া দেওয়ারও চেষ্টা করেছেন। শেকড় হলো ঢাকার একটা সংগঠন, যারা পাবনায় একসময় জন্মগ্রহণ করেছিলেন, পাবনার মাটি মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, এখান থেকে লেখাপড়া করেছেন। যেমন মোস্তফা ছিল পাবনা জেলা হাসপাতালের একজন মেধাবী ছাত্র, এখান থেকে, এবং সিরাজ পাবনায় প্রাথমিক পড়াশোনা করেছেন, পরে বুয়েটে পড়াশোনা করেছেন। তারা পাবনা নিয়ে, নিজের জন্মভূমি নিয়ে যে চিন্তা করেছেন, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সম্মানিত ভাই সব, পাবনা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি উৎপল মির্জা ভাই বলেছেন, এবং আমার কাছে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, যে অনেকেই উদ্যোগ নেয়, তো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলেছেন যে অনেকেই অনেক বেশি উদ্যোগ নেওয়ার পরে সে যখন ভাইরাল হয়েছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সে তার ওইটা নিয়েই পুঁজি করেই সে সামনে এগিয়েছে, শেষ পর্যন্ত সংগঠনটি কোথায় গিয়ে থামলেও সেদিকে ভ্রুক্ষেপ করে না। এটা যেমন ঠিক, যে কোনো মানুষই আসলে উদ্যোগ নেয়। আমরা যতদূর রাজনৈতিক অঙ্গনে থেকে দেখেছি যে আসলে যারাই যখন কোনো উদ্যোগ নেয়, প্রাথমিক উদ্যোগটা ভালোভাবেই নেয়,
একটা বিষয়কে চিন্তা করেই নেয়, তারপরে হয়তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। তো সকলের উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সেগুলিকে ভালোই পজিটিভ নিয়ে আমরা চিন্তা করব। তো শেকড়ের এই উদ্যোগের ক্ষেত্রে আমি যে পরামর্শ দিতে চাই সেটা হলো যে পাবনার উন্নয়ন হয়নি, আমরা সবাই আমরা একমত। এই 15 দফার রূপকল্প আমরা এখানে মস্তবা ব্যাখ্যা সহকারে বললেন, আমরা শুনেছি, আমরা সেটা নিয়েও চিন্তা করলাম। তবে এই ক্ষেত্রে পাবনার সমস্যার সমাধান করার ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটা হলো যে এই ক্ষেত্রে সাংবাদিক ভাইদের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা এখন তো সামাজিক যোগাযোগে আমরা অনেক কিছু টাইম টু টাইম পেয়ে যাই। টেলিভিশনের পর্দায় আমরা এমন কিছু প্রতিবেদন দেখেছি, একটা মানুষ 20 বছর জেল খাটার পরে একজন সাংবাদিক ভাইয়ের তথ্যের কারণে ওই লোকটা পরে মুক্তি পেয়েছে, সে নির্দোষ। এরকম কিছু দুর্লভ সংবাদ সাংবাদিক ভাইরা উঠায় নিয়েছে সমাজ থেকে। যেটা প্রথমে বলবো যে সাংবাদিকদের পাবনা প্রেস ক্লাব সহ পাবনা জেলার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাব রয়েছে, তাদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে পাবনার কোথায় কি সমস্যা সেগুলি ফাইন্ড আউট করে সেগুলি আমলে নিয়ে আস্তে আস্তে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে। আর উৎপল মির্জা ভাই যে কথা বলেছেন, আমি ওই কথাটাই বলতে চাই যে শুধু একটা সেমিনার করলে সমাধান হবে না। পাবনার কোন সেক্টরে, কোন ডিপার্টমেন্টে, কোন মন্ত্রণালয়ে কোথায় পাবনার ছেলেরা চাকরি করে তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং নিজের দেশের ব্যাপারে একটা ফাইল নিয়ে গেলে, নিজের পাবনার একটা কথা গিয়ে বললে, যদি পাবনার লোক হয়ে থাকে তাহলে পাবনার একজন সচিব হয়ে থাকে, উপসচিব হয়ে থাকে, কিংবা কোনো বড় কর্মকর্তা হয়ে থাকে, নিজের দেশের উন্নয়নের ক্ষেত্রে সে অবশ্যই একটা অগ্রাধিকার দান করবে। এজন্য বিভিন্ন সেক্টরে কোথায় কারা আছে এদেরকে খুঁজে বের করতে হবে এবং পাবনার উন্নয়নের জন্য তাদেরকে এগিয়ে আসার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। তো আমি যেহেতু এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আছেন, আমি আজকের এই অনুষ্ঠানে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র একজন কর্মী হিসাবে বলতে চাই যে শেকড় যে উদ্যোগ নিয়েছে, শেকড়ের সঙ্গে আমরা আমাদের দলীয়ভাবে আমরা একমত। আমরা আমাদের জায়গা থেকে আমরা আপনাদেরকে পরামর্শ দেব, আমরা সহযোগিতা করব। এক্ষেত্রে আমরা কোনো দলীয় চিন্তা করব না যে কে কোথায় কার উন্নয়ন হলো না হলো, কোন দল আগায় গেল কোন দল পিছিয়ে গেল, এভাবে করলে পাবনার উন্নয়ন হবে না। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পাবনার অনেক ব্যক্তির, অনেকের, অনেক সেক্টরের ভাইদের, পেশাজীবী ভাইদের আমরা অনেক সময় দুর্নাম শুনেছি যে এদের কারণে পাবনার উন্নয়ন হয় না। সেই বিষয়গুলো আমাদের সামনে আনতে হবে। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে শেকড় আগামী দিনে আমাদের যেভাবে পরামর্শ চাই, সহযোগিতা চাই, সেই সহযোগিতা আমরা করব। আর পাবনায় যারা পরিকল্পনাবিদ রয়েছেন, বুদ্ধিজীবী আছে, তাদের সাথে মত বিনিময় করা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে মত বিনিময় করা, শিক্ষক সমাজে তাদের সাথে মত বিনিময় করা এবং ব্যবসায়ীদের সাথেও মত বিনিময় করা এবং পরিবহন সেক্টর যারা আছেন, বাস মালিক সমিতি, তাদের সাথেও যোগাযোগ করা। সার্বিক যোগাযোগের মধ্য দিয়ে আমার একটা বিশ্বাস, শেকড়ে যারা এখন নেতৃত্বে আছেন তারা অবশ্যই মেধাবী এবং তাদের এই নেতৃত্বে পাবনার উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখবে। এই ভূমিকা রাখার মধ্য দিয়ে পাবনা আগামী দিনে বাংলাদেশের অন্যতম একটি উন্নয়নের ক্ষেত্র হবে পাবনা, উন্নয়নের ময়দান হবে পাবনা। এই আশাবাদ ব্যক্ত করে আবারও শেকড়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।